হাই হ্যালো ধন্যবাদ বন্ধুগুলা। আজকে ব্লগখান খুবই স্পেশাল, খুবই ধামালা লাগছে। নিচে থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন। তো আজকে হচ্ছে 5ই এপ্রিল, আর আমার বাড়ির পাশে হচ্ছে দড়িয়াবেলায় অষ্টমী স্নানের মেলা। আর আমার এটি রয়েছে হচ্ছে বাবা বলরামের মন্দির। তো সেই উপলক্ষে আর কি আজকে হচ্ছে যেহেতু অষ্টমী স্নানের মেলা, সেই উপলক্ষে আমরা মেলাবাড়ি যাওয়া লেগছি, যে স্নান টান করবো, বাবা বলরামের দর্শন করবো। তো মোর সাথে কায় যাওয়া লেগছে সেটা তোমাকে দেখে লেগছুম। আর 2 নম্বর কথা, আজকে ব্লগ খান খুবই মজাদার হওয়া লেগছে। আর মানে দিনের বেলা তো ফুটেজ পাবেন মেলাবাড়ির, প্লাস হচ্ছে রাত্রেবেলারও ফুটেজ থাকি লেগছে মেলাবাড়ির কীরকম ভিড় হয় না হয়। প্রতি বছর তো আমার এই মেলাত প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তবিন্দু আইসে, বাইরের থেকেও আইসে। তো মোর সাথে কাজ যাওয়া লেগছে সেটা তোমাকে দেখে লেগছো। তো মোর সাথে যাওয়া লেগছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাচু। পাচু কিছু বল। হাই হাই। তো আমরা এলা যেমন হচ্ছে স্নান করি। তো চলো যাই আগত। রাস্তাত কীরকম ভিড় হয়েছে সেটাও দেখাবো, মন্দিরের সামনে কেমন ভিড় হয়েছে সেটাও দেখাবো, আর নদী চত্বর মানে স্নান করার যে জায়গাটা সেই জায়গাতে কেমন ভিড় হয়েছে সেটাও দেখাবো। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে শঙ্কার পার পাঁচকল তলা, এই জায়গাটার নাম আর কি। তো রাস্তার দুই পাশে দেখো কি পরিমাণে টোটোর লাইন লাগিয়ে গেছে, আর সামনের দেখো পুরো জ্যাম লাগিয়ে গেছে। আর এই পাশে হচ্ছে মুই আর পাঁচু হাঁটতে হাঁটতে যাওয়া লেগছি। দেখো ওই আমার পিছনে তো কত টোটোর লাইন লাগিয়ে গেছে আর কি। তো মানে এই জায়গাটা প্রত্যেক বছরে আর কি এরকম মেলার দিন আর কি ভিড় হয়ে থাকে। তো ফাইনালি বন্ধুগুলো আমরা চলে আসলাম মেলাবাড়ি চত্বরে আর কি। তো দেখো কি পরিমাণে মেলাবাড়ি চত্বর ভিড় হয়ে গেছে, লোকের লোক। আর এই পাশে রয়েছে মুই আর পাঁচু আর কি। আর যে গরম রোদ উঠছে টনটনে, আর পাঁচু ভয় খাওয়া লাগছে, কয় এই ভিড়ের দুটো হারে যামনে মুই মুখ ধরে রাখিস। আর এই যে দেখো সামনে এত পরিমাণে লোক, আর মন্দিরের সামনটা দেখো কি পরিমাণে দর্শনার্থী ভক্তবৃন্দর আর কি ভিড় আর কি। তো যাই হোক, আমরা হয়তো এই টাইমটা ঢুকির পাবো না। হ্যাঁ, পরে দুপুরবেলা হয়তো মানে আসিয়া বাবা বলরামের দর্শন করিম আর কি, আর তোমাকগুলোকেও করাম দর্শন আর কি। তো আমরা চলে যাওয়া হচ্ছে নদীর ঘাট আর কি স্নান করার জন্য। দেখো নদীর পাড়তে কীরকম ভিড় আর কি, গড় তো দেখো পুরো লোকের ভিড় আর কি স্নান করার জন্য, অষ্টমী স্নানের উপলক্ষে মেলা। হ্যাঁ, আর দেখো কী রকম ভিড়। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম আর কি নদীর ঘাটত। তো এই যে দেখো সবাই স্নান করে লেগছে। তো আমরাও মানে একটা পারফেক্ট প্লেস খুঁজি লেগছি স্নান টান করার জন্য আর কি। তো তারপরে পাঁচু আর মুই একটা পারফেক্ট প্লেস খুঁজি পাইলাম। তো আমরা কই রোজ না দেখি চ্যাংরা ব্যাংরা চেনা চেনা কামায় আছে নাকি, তারপরে উঠি যে স্নান করবো। আমরা গাও দুবের নামছি, এই যে আমার পার্টনার সবগুলো নামি পড়ছে। মানে এখন ধুইলং, ফুটেজটা না দেখালে কেমন হয়, ওই জন্য আরেকবার নিলং। এই যে গাও দুবে লেগছে, এলা মুইও যান। তো চলো। তো বন্ধুগুলো স্নান টান কমপ্লিট করি আমরা যাওয়া লেগছি আর কি বাড়ির উদ্দেশ্যে আর কি। কারণ বর্তমানে যে ভিড় আছে আর কি, মন্দিরে তো ঢোকা সম্ভব না, বাবা বলরামের দর্শন করাও সম্ভব হবে না। তো পরে মানে দুপুরবেলা হচ্ছে নন্দিনী আসবে আর কি। তো তখন আর কি দেখামো। আর দেখো কি পরিমাণে এলাও ভিড় হয়েছে, যখন গেলাম তখনও সেরকম ভিড়, এলাও দেখো কি পরিমাণে ভিড়টা রয়ে গেছে আর কি। তো আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিবে লেগছি। তো চলো পরে দেখা হবে। তো গাইস আমার গাওটা ধোয়া শেষ, প্রচুর রোদ, যে কারণে যে ঘুমটা দিতে বাধ্য। তো এলা বাড়ি যাওয়া লেগছি, তারপর মনে হয় আরো একবার আইসে লাগবে মেলাবাড়ি। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস এই যে লবণ দেওয়া হচ্ছে এলা শোনাই নেয়, মানে আসতে দেরি করে, যে কারণে এলা শুনে দেওয়া হচ্ছে। তো যাই আগত মেলাবাড়ির ভিতরে যাই, দেখা মহলে, তারপরে সন্ধ্যা হলে আবার আসা হবে। চলো। তো ফাইনালি বন্ধুগুলো আরও একবার আসলাম আর কি মেলাবাড়ি। তো নন্দিনী দিবে আর কি লবণ আর কি, ওনার মানত ছিল আর কি। তো এই যে দেখি পাচ্ছেন আমার হচ্ছে দড়িবেলায় অষ্টমী স্নানের মেলার গেটটা আর কি, গেটের ভিতরে দিয়ে প্রবেশ করলাম। এলাও মানে অনেক লোকের ভিড় রয়ে গেছে, কারণ যায় দূর দূরান্ত থেকে আসে, তাই আর কি মেলা বাড়ি একবারে ঘুরি ঘুরি বাড়ি যাবে। তো সেই জন্য আর কি এলাও লোকজন আছে আর কি। তো এই যে আমরাগুলো আস্তে আস্তে মেলাবাড়ির ভিতরে ঢুকে লিখছি। আর এদি মানে মোর সাবস্ক্রাইবারগুলো হওয়া লিখছে যে কি ব্লগ হওয়া লিখছে নাকি, হ্যাঁ। তারপরে এই যে চলে আসলাম ফাইনালি এই যে নদীর পার আর কি। এই যে দেখো মানে 5 প্যাকেট লবণ মানত করছে এলা, ওই যে লবণের প্যাকেটগুলো মানে ছিঁড়ি লেগছে আর কি। মানে আস্তে আস্তে সবগুলো জলর ঢালি দিবে আর কি। তো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর সন্ধ্যাবেলা তো মেলা ঘুরি ঘুরি দেখাইম আর কি যতটা সম্ভব হবে। আর এই যে দেখো মানে না পায় সাঁতার কাটি, আর এনে জলদ না আমি মানে চেষ্টা করে লিখছে। তারপরে যখন আমরা ধাওয়া দিলাম, তারপরে সেখানে উপরের তোটিয়ে কী করে, এই যে আস্তে আস্তে লবণগুলো জলর ঢালি দিবে লিখছে আর কি। হ্যাঁ, মানে মানত ছিল আর কি, যে কারণে আর কি 5 প্যাকেট লবণ জলর ঢালি দিবে লিখছে। এখন কি মানত করছে ইনে জানে, মুই জানং না।
তো বন্ধুগুলা আমরা নদীর পাড় থেকে উঠে আসলাম, উঠে আসি এলা হচ্ছে বাবা বলরামের দর্শন করে যাবো। যত সময় এলা হচ্ছে মন্দির একটু ফাঁকাই আছে আর কি, তো এলা আমরা মন্দিরের ভিতরে যাবো আর কি। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এই যে দেখো এলাও মোটামুটি অনেকটা ভিড় হয়ে গেছে, তা অনেক মানে সকালবেলার থেকে অনেকটা ফাঁকা আর কি। তো আর এটি মানে বাতাসার দোকানগুলো ধরি বসে আর কি, যে মানে ভেটি হিসেবে দিবেন। আর এই যে দেখো প্যান্ডেলের মালিক মিস্টার বাউ, মানে কোনো ব্যবসাও বাদ দেয় না, বাতাসার ব্যবসাও লাগিয়ে পড়ছে। তো আমরা আস্তে আস্তে আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করবো। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, তারপরে বাবা বলরামের দর্শন করাই, মানে আমরাও দর্শন করি, তোমাকেও দর্শন করে বাবা বলরামক। এই যে দেখতে পাচ্ছেন বাবা বলরামের মূর্তি আর কি। আর দেখো কী পরিমাণে দর্শনার্থীর ভিড় আর কি, ভক্তবৃন্দেরও ভিড়। তো আমরাও ঢুকি পড়লাম আর কি মন্দিরের ভিতরে। তো সবাই দেখো বাতাসা সিটি লেগছে আর কি। তো আমরাও বাতাসা দিলাম, দেওয়ার পরে তারপরে যে এটি ফোঁটা দেওয়ার লাইন গেছে আর কি। হ্যাঁ, তো মুই ওই যে মানে একটা কাকু আর কি করলাম যে মুখ ওখানে ফোঁটা দিয়ে দে। তো এই যে ফোঁটা দিলাম আর কি। দেওয়ার পরে এই যে আর একবার তোমাকে বাবা বলরামের দর্শন করাং। এই যে দেখতে পাচ্ছেন বাবা বলরামের মূর্তি। হ্যাঁ, সবাই বাতাসা দিবে লেগছে, ভক্তি করে লেগছে, এই যে মাথা মোটা ভক্তি করে লেগ। তো তারপরে যাই হোক মন্দির থেকে বেরিয়ে তারপরে একটা করে কর্নেটো নিয়ে খাইতে খাইতে বাড়ির মুখে ঘাটা, একবারে সন্ধ্যেবেলা মেলা বাড়ি আসবো। আর যে গরম, অবস্থা খারাপ খুব। কর্নেটো খাইতে খাইতে বাড়ির উদ্দেশ্যে ঘাটা দিল, তারপরে একবারে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা মেলা বাড়ি আর কি আসমো আরও। A few minutes later. শুভ সন্ধ্যা বন্ধুগুলো। তো আমরাগুলো আরও চলে আসলাম মেলাবাড়ি, দড়িবেলায় অষ্টমী স্নানের মেলা আর কি। তো সন্ধ্যাবেলা আর কি একটু মেলাবাড়ি আরও ঘোরাঘুরি করবো, তোমাগুলোকেও দেখাবো। তো এই যে দেখো কী পরিমাণে সন্ধ্যাবেলা ভিড় হয়ে গেছে মেলাবাড়িতে আর কি, দোকানগুলোর সামনত। মানে 10 টাকা 20 টাকা এতে মানে জিনিস পাওয়া যায়, এটাই হচ্ছে আবার 100 টাকা ফিক্সড প্রাইস। আমরা তো আজকে কোনো কিছু কিনবো না, খালি ঘুরবে লেগছে। আর এদি দেখো ধনজায় জিলেবির দোকান দিছে, উনি কংক্রে বেশি কিনি কেমন, আর উনি কি কেডা কি বলে। আর ওনার ভাইরা নাকি কী হয়, দেখ তো সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিবে জিলেপি ভাজি লেগছিস। তো তারপরে যাই হোক ওটা থেকে চলে আসলাম হচ্ছে এই যে দেখো 20 টাকায় ড্রেসিং টেবিল, 20 টাকায় বলে কি গামলা, আরও কী পাওয়া যায়। আর এটি দেখো পুরো ডিস্কো ড্যান্স চলছে, ডিস্কো ড্যান্স। হ্যাঁ, আর এটি দেখো লোকের কী পরিমাণে ভিড় নাচ দেখার জন্যে, মানে ফ্রিতে নাচ না। আর এটি দেখো এটা দেখান করে এই যে তো তারপরে দেখো এই যে নাচি লেগছে, আর লোকজনের এটা কি ভিড়, মানে মনোযোগ সহকারে দেখি লেগছে, কি সুন্দর নাচ। হ্যাঁ, মানে আমার এই পরও এইবার আছে, এটা হচ্ছে 2টে। হ্যাঁ, তো এটি আমরা এখন দেখলাম আর কি, দেখি ঠিকই। তারপরে আমরা ওগুলো বাকি টোকানগুলো দেখি লিখছি কী দোকান আসছে না আসছে। তো আমরা কপাল খুব ভালো, তো সেই কারণে আরও 20 টাকা লস করি না চাই আর কি। তো তারপরে এই যে দেখো আমার এই পারত কী আসছে, নাগরদোলা, তারপরে ডিস্কো, টয় ট্রেন, আর ওগুলো কী ছাওয়া পাওয়া মানুষের। আর এলে চড়িয়ে টাকা ওয়েস্ট করার কোনো মানেই হয় না। 50 টাকা করে টিকিট, তার বদলে ওই 50 টাকা করে মানে খাইলে পরে পেট ভরিয়ে ঢেলঢেল হয়ে যাবে আর কি। তারপরে এই যে দেখো আরও একটা, হ্যাঁ কি এটি আরও তিনটি আরও দেখো না কীরকম একটা ড্যান্স নাগাইছে। আর লোকজনের কি ভিড় করে, ফ্রিতে ড্যান্স দেখতে অসুবিধে ঘটে, মানে একজন করে বলিউড হলিউড টলিউডের নায়িকা নাচিয়েছে। ও আর ওই যে দেখো সলমান খান মধ্যে পুরো ড্যান্স দিবে লিখছে। হ্যাঁ, তো তারপরে এগুলো দেখতে দেখতে মানে এতটা মানে আর বোরিং লাগিয়েছে কাদাই কায় দেখে। তারপরে ওটি থেকে ফির বেরিয়ে আবার মেলাবাড়ি ঘোরাঘুরি করবো আর কি। তো দেখো না কী পরিমাণে ভিড় এলে নাচন দেখি, মানে বলিউড টলিউড হলিউডের নায়িকা সলমান খান ড্যান্স করে লেগছে না, প্রচুর ভিড় হয়ে গেছে এটি। তো তারপরে ওটি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর কি নদীর ওপার আর কি। তো এই যে এটিও দেখো পুরো দোকানপাট, মানে লোকজনের ভিড় আছে, মানে দুই পারতে মেলাটা হয় আর কি। গদাধর নদীর হচ্ছে দুই পারতে, দড়িয়ে বলে দুই পারতে আর কি মেলাটা। তো এটিও দেখো ভিড়, কিন্তু একটু আর কি মেলা বাড়িতে আলোটা কম হয়ে গেছে। আর এনে দেখি লিখছে ব্যাগ। আর দোকানদার আজকে প্রথম দিন মানে পুড়ে মানে কড়া দাম আর কি চাই আর কি। তো তারপরে এই যে দেখো এই পারতে হচ্ছে নাগরদোলাটা, নাগরদোলা হচ্ছে মোটো শর্ট ভিডিওতে আর কি দেখছেন এই নাগরদোলার ভিডিওটা আর কি। তো দেখো এই জায়গাটা তো প্রচুর ভিড় হয় লোকজনের আর কি। তো আমরাও আসলাম দেখির জন্যে আর কি। তো এপারও তো আসিয়ে দেখি দুইটা ওই মানে ডিস্কো ড্যান্স চলে লেগছে। হ্যাঁ, ওই যে একটা দেখো ডিস্কো ড্যান্স। আর এইপারও তো ওই সেম জিনিসগুলো আসছে আর কি, টয় ট্রেন, নাগরদোলা, তারপরে ওই যে ব্রেক ড্যান্স, এগুলো আর কি। মানে আমার ওই পারেও তো যা আসছে এইপারেও তো ওই সেম একই জিনিস আসছে। আর এই দেখো নে পুরে আছে কয় 2 2 4 মই এটা চড়িম যদি নেয়, তবে চড়েক যদি নেয় চড়েক। তো
তো তারপরে এই যে দেখো নাগরদোলা পিট 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 করে ঘুরি লেগছে, হ্যাঁ। আর আমরা ওগুলো খালি দেখি লেগছি আর কি। তো দেখতে 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 আর কি তারপরে হুট করে মুই কলুম চলবো নাকি ক, মনে কয় মুই দেখি মাথা ঘুরিয়েছে মুই চড়ির পাইম নে, তুমি চড়ে মুই এলে টাকা দিই মেলায়, কয় না পাইম নে। তো যাই হোক ওটা আর কি আর হইবে না এই জীবনে আর কি। তো তারপরে ওটি থেকে দেখো এই যে আর একটা আসলাম, ওই যে হিরোইন দুইখানে বসি আছে, আর এটি দেখো উমের নাচন দেখি জন্যে কতলা লোক জড়ো হয়েছে। একে দেখো পিকড়ির মতো মাথা গণা যায় না, দেখো খালি ঘিস ঘিসে মাথা, মানে পিকড়িগুলো কিরবির কিরবির করে বেড়ে লেগছে আর কি। তো আমরাগুলো এটি দাঁড়িয়ে আমরা দেখি হিরোইনগুলো কেমন নাচে, তা এমনি কেন বা নাচে না। তো যাই হোক ওটি থেকে চলে আসলাম। তারপরে এই যে দেখো নাগরদোলাটা দূর থেকে ব্রিজ থেকে কত সুন্দর দেখা যাওয়া লাগছে আর কি। তো সেটা এখন তুলিয়ে আর কি ভিডিও তুলিয়ে তোমাকগুলো দেখালুম। তারপরে আমরা ওই পার্ক থেকে চলে আসলাম আমার এপারত আসিয়ে দেখো এনার হচ্ছে ফেভারিট খাওয়া আর কি ফুচকে। ফুচকে বাটি ধরি মানে দোকানদার এক প্যাক আছে, কাকু একটা ফুচকে দেও না, হ্যাঁ। দোকানদার খালি আলু ইসানে আলু ইসানে। তো যাই হোক তারপর ফুচকে খাওয়ার পরে তারপর নিলাম হচ্ছে এগরোল। তা এগরোল মেলাবাড়ির এগরোল তো জানেন কেমন হয়, নুন বেশি সস বেশি, মানে ভাজা কম ভাজা বেশি এরকম। তারপরে নিলাম হচ্ছে চাট পাপড়ি চাট, এলা দেখি লাস্টে ঘুগনি চাট দিয়ে দিছে। তো যাই হোক পাপড়ি চাট ঠাট খেয়া দেয়া আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিমো। মেলাবাড়িদার বেশি না বেড়াই ঠ্যাং বিষয়ে টাটা বন্ধুগুলে।